আসন্ন বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু করলো ইংরেজবাজার পৌরসভা 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। রং তুলি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন ওয়াল দখল করলো তৃণমূল কংগ্রেস কমিটি। তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকে প্রচার শুরু করা হয় এদিন। এলাকার যুবতীরা হাতে তুলে নিয়ে দেওয়াল লিখন করে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবসাথী সহ বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়াল, ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রতিভা সিংহ, কাউন্সিলর সন্ধ্যা দাস, মনীষা সাহা মণ্ডল, পলি সরকার সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা। ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার বিধানসভায় কে প্রার্থী হবেন তা ঘোষণা হয়নি, কিন্তু ওয়ার্ড কমিটির পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু করা হয়। এলাকার যুবতীরা আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর রূপে চেয়ে প্রচার শুরু করে। আমরা চাই যে দিদি থাকুক পরবর্তীতে। আজকে কি করলে ওয়ার্ডে? আজকে তো একটু হলো যুব সাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প। নাম পরিচয়, যে প্রকল্পগুলো পাচ্ছ তোমরা সেটাই লেখা হয়েছে। হ্যাঁ, তার আগামী দিনে কি চাইছো এই বিধানসভা নির্বাচনে? আগামী দিনে চাইছি দিদি থাকুক। কি নাম তোমার? সাথী সিং। আমরা চাই যে দিদি থাকুক পরবর্তীতে। আজকে কি করলে ওয়ার্ডে? আজকে তো একটু হলো যুব সাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প। নাম পরিচয়, যে প্রকল্পগুলো পাচ্ছ তোমরা সেটাই লেখা হয়েছে। হ্যাঁ, তার আগামী দিনে কি চাইছো এই বিধানসভা নির্বাচনে? আগামী দিনে চাইছি দিদি থাকুক। কি নাম তোমার? সাথী সিং। আমরা চাই যে দিদি থাকুক পরবর্তীতে। আজকে কি করলে ওয়ার্ডে? আজকে তো একটু হলো যুব সাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প। করে দেওয়াল লিখন বলে ব্যাপার নাই, আমরা সারা বছরই মানুষের কাছে থাকি, মানুষের পাশে থাকি। যেহেতু 26-এ খুব সামনে নির্বাচনের আগে এই এলাকার যত যুবশ্রী, যুবসাথী যারা আছে, কন্যাশ্রী যারা পায়, যারা লক্ষ্মীর ভান্ডার যে মহিলারা পায়, তারা উৎসাহিত হয়ে ওনারা বললেন পুনরায় আমরা বাংলার মেয়ে মমতাকে চাই, এই বলে ওনারা দেওয়াল লিখন দিয়ে আজকে ওনারা ভোটে ঝাঁপিয়ে পড়লেন। আর আমাদের নতুন করে নামার কিছু নাই, আমরা সারা বছর মানুষের সাথেই থাকি। আমরা দিদির সৈনিক হিসেবে দিদির নির্দেশে আমরা সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে থাকি। কেমন লাগছে যে তারা নিজের থেকে এগিয়ে এসে? এই খুব ভালো উদ্যোগ। আর মানুষের পাশে যারা থাকে তাদের পাশেই মানুষ থাকে, এটা প্রমাণ হলো। দিদি সারা বছর একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষের একমাত্র মহিলা, যিনি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, যিনি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত মানুষের কথা ভাবেন। এবং সেই ভাবনা থেকে ওনার বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলির মধ্যে এই রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, এই সমস্ত বিভিন্ন প্রকল্প আছে। সেই প্রকল্পগুলো মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে পেয়ে আসছে। সেই জন্য আনন্দিত হয়ে এই এলাকার সমস্ত যুবক যুবতী মহিলারা উৎসাহিত হয়ে আজকে দেওয়াল লিখন করেছেন এবং ওনারা বলেছেন আমরা আবার পুনরায় আমাদের বাংলার মেয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।